দুইটা পাবেন, কিন্তু পরিপত্রের কারণে যে পরিপত্র দিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হয়েছিল সেখানে বলেছে যারা আগে একটা পাইছেন তারা এখন শুধু একটা পাবেন, দুইটা পাবেন না। সুতরাং আগে যারা একটা পাইছেন এখন তাদের দুইটা পাইতে আর কোনো বাধা নেই। ওকে, গত 30শে এপ্রিল 2025 তারিখে রায় প্রদান করা হয়। সেই রায়ের পূর্ণাঙ্গ কপি আমরা আজকে হাতে পেয়েছি। সেই রায় এখানে দেখা যাচ্ছে আমাদের মাননীয় অ্যাপিলেট ডিভিশন এই পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্টের যে জাজমেন্টটা দিয়েছিল সেই জাজমেন্টটাকে কিছুটা মডিফাই করে দিয়েছেন, এবং মডিফাই করে হাইকোর্ট যেভাবে রুলটাকে অ্যাবসোলিউট করে দিয়েছেন সেই রুলটাকে অ্যাবসোলিউট না করে অ্যাবসোলিউট ইন পার্ট করে মডিফাই করে দিয়েছেন, যার ফলশ্রুতিতে ওনারা হাইকোর্ট ডিভিশনে পুরা পত্রটাকে বাতিলের পুরাটা না রেখে শুধুমাত্র ক্লজ গ, যেখানে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে কিছু এম্বার্গো তৈরি করা হয়েছিল, সেই গটাকে ক্লজ গটাকে আনকনস্টিটিউশনাল বলেছেন আমাদের সুপ্রিম কোর্ট। সুতরাং এই মুহূর্ত থেকে 21/9/2016 তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পরিপত্রের ক্লজ গটা আর থাকবে না। সুতরাং উচ্চতর গ্রেড সংক্রান্ত এই যে জটিলতা ছিল, যারা ইতিপূর্বে একটা পেয়েছেন তাদের দুইটা পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবদ্ধকতা ছিল সেটা আজকের পর থেকে আর থাকবে না। এটা আর আইন সর্বোচ্চ আদালতের রায়ের পরে এর আর কোনো অস্তিত্ব থাকলো না। এটা 2015 সালে যখন ন্যাশনাল পে স্কেল করা হয়েছিল তখন প্রাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করে উচ্চতর গ্রেডের যে ইয়েটা করা হয়েছিল সেখানে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু পরবর্তীতে স্পষ্টীকরণের নাম করে যে পরিপত্র দেওয়া হয়েছিল সেটা আসলে স্পষ্টীকরণের নাম ইন দি নেম অফ স্পষ্টীকরণ ওনারা মূল লটাকে অ্যামেন্ড করে ফেলেছেন, যে এটা লতে ছিল না সেটা ওনারা ইনকর্পোরেট করে ফেলেছেন ওনাদের সেই পরিপত্রে, যে জন্য আমরা বলেছি সেই পরিপত্রটা ইনকনসিস্টেন্ট উইথ দি অরিজিনাল ল, সেই জন্য সেটা অবৈধ হবে। তো হাইকোর্ট ডিভিশন আমাদের সেই বক্তব্যটা কনসিডার করে সেই পুরো পরিপত্রটাকে ইলিগাল ডিক্লেয়ার করছেন। কিন্তু অ্যাপিলেট ডিভিশনের সামনে যখন এটা আসলো, তো অ্যাপিলেট ডিভিশন এটা দেখলো যে এইখানে শুধুমাত্র উচ্চতর গ্রেডের প্রাপ্যতা সংক্রান্ত ক্লজটা বিধানগুলো গতেই সন্নিবেশিত করা হয়েছে। সুতরাং গটাকে বাতিল করে দিলে যে রিট পিটিশনারদের যে পারপাস সেটা হয়ে যাচ্ছে। সুতরাং পুরা পরিপত্রটাকে বাতিল করার আসলে প্রয়োজনীয়তা দেখেননি। তো সেখানে শুধুমাত্র গটাকে ওনারা আনকনস্টিটিউশনাল বলেছেন, গটা এখন আর থাকবে না। সুতরাং যারা আগে একটা উচ্চতর গ্রেড বা টাইম স্কেল যে নামেই অভিযোগ না কেন পেয়েছেন তাদের এখন আর দুইটা উচ্চতর গ্রেড পাইতে 2015 সালের ন্যাশনাল পে অর্ডারের 7-এর 1 আর 2 অনুযায়ী দুইটা উচ্চতর গ্রেড পাইতে আর কোনো বাধা থাকবে না। সবাই পাবে, সবাই জিনিসটা কি হবে, এটা যারা আগে একটা পেয়েছেন তারা এখন দুইটা পাবেন, কিন্তু পরিপত্রের কারণে যে পরিপত্র দিয়ে প্রতিবদ্ধকতা সৃষ্টি করা হয়েছিল সেখানে বলেছে যারা আগে একটা পাইছেন তারা এখন শুধু একটা পাবেন, দুইটা পাবেন না। সুতরাং আগে যারা একটা পাইছেন এখন তাদের দুইটা পাইতে আর কোনো বাধা নেই।